তো যারা জানো না, আমি ঝিঙ্কুকে খুব একটা বেশি চিনতাম না। তো ঝিঙ্কু আমাকে নিজের খেলা একবার ডেকেছিল ইউয়া কাপে। তখন হয়তো বললো দাদা রানীগঞ্জে নামবে, ওইখান থেকে বাস ধরবে জামুরিয়া চলে আসবে। তাই ভাবলাম খুব একটা সোজা হবে আমার জন্যে। কিন্তু এখানে গিয়ে দেখি কি ঝিঙ্কু কোন জায়গা থেকে এসছে। ওইখানে খুব একটা বাস পাওয়া যায় না, যাবে 40 মিনিট 45 মিনিট তোমাকে যেতে হবে। তারপর 8টা 9টার পর কোনো সুবিধা নেই কি তুমি খেলতে আসো বা খেলতে যাওয়ার জন্য বাস পাবে। সেখান থেকে ঝিঙ্কু নিজেকে এত গ্রো আপ করে পুরো ওয়েস্ট বেঙ্গলে নিজের ব্যাট দিয়ে সবাইকে চেনান দিয়েছেন কি জামুরিয়া কোন জায়গা, ঝিঙ্কু কোথা থেকে উঠে আসে। ঝিঙ্কু এনএসপিএলে ম্যান অফ দ্য সিরিজ, টু হুইলার প্রথম বছর অভয়ের কাছে গেছিল, এবার এখানে ঝিঙ্কুর কাছে। ফিলিংসটা কেমন? একটা প্লেয়ারের সবাই চায় সিরিজ পাই, ভালো খেলি। চেষ্টা করেছি। প্রথমে বললাম যে আমার ওনার কাছ থেকে সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি আবারও ওকে নিরাশ করলাম, ট্রফি দিতে পারলাম না। আমাদের টিম মেম্বাররা যারা প্লেয়াররা ছিল প্রচুর, ওরা অনেক জুনিয়র, অনেক আবেগ নিয়ে খেলছিল। সব কিছুই ঠিক ছিল, আমি নিজে 200% দিয়েছি। অবশেষে নিরাশা ওরা হয়ে গেল, ওরা প্রচুর মানে আপসেট হয়ে গেছে। হেরে গেলাম আবার একবার, দুবার চান্স পাওয়ার পর হেরে গেলাম। ওদেরকে নিরাশা দেখে আমার খুব খারাপ লাগছে। আমার কি, আমি আবার কালকে খেলবো, পরশু খেলবো, আবার কোথাও না কোথাও জিতে যাবো, আবার টাকা পেয়ে যাবো। কিন্তু এই সময়টা আর আমি পাবো না। এনএসপিএল এর দুবার চান্স, যাই হোক আবার নিরাশা হলাম। তবে সিরিজ সবাই চায়, আর এইসব টুর্নামেন্টে কিছু কিছু টুর্নামেন্ট আছে যেগুলো সিরিজ সবার স্বপ্ন থাকে, বড় অ্যাচিভমেন্ট। তো আমার লাইফেও এটা এনএসপিএল এ বড় অ্যাচিভমেন্ট আমার সিরিজ পাওয়াটা। থ্যাংক ইউ এনএসপিএল কমিটি এবং বিশাল দা, অভিষেক দা প্রথমে আমাকে বলেছিল, ভরসা দিয়েছিল তোমরা একবার এসো। ওই একবার আসছি, তো আবার আসা যাওয়া চলছে। আর বিশাল দা হার্টস অফ, এত বড় টুর্নামেন্ট এত কিছু কিভাবে একটা মানুষের দ্বারা সম্ভব, মানে দায়িত্বটা, বাকি তো সব মেম্বাররা আছে, এত ভালো ভালো মেম্বার আছে বলে আরো অনেক বড় টুর্নামেন্ট হবে, অনেক এগিয়ে যাবে টুর্নামেন্ট। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ঝিঙ্কু।